আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষের শুনো, জিবরাইলের মাধ্যমে আমার হাবিবের কাছে কোরআনটাকে নাযিল করেছি। আমার হাবিব যখন ছিল মক্কায়, তখন জিবরাইলকে ডাক দিয়ে বলেছে, জিবরাইল যাও কোরআনের অমুক আয়াতটা নিয়ে, অমুক সূরাটা নিয়ে আমার হাবিবের কাছে যাও, গিয়ে দেখো আমার হাবিব মক্কায়। যখন মক্কায় আমার হাবিব ছিল, জিবরাইলকে মক্কার জমিনে পাঠাইছি। এই মক্কার জমিনে বসবাসরত অবস্থায় কোরআনটা মক্কায় নাজিল হয়েছে। এই কারণে আল্লাহ বলে, এই জায়গার ভিতরে আমার হাবিব ওই সময় বসা ছিল। এই কারণে আমার সূরা, যেই সূরাটা এই মক্কায় নাজিল করেছে, নাম দিয়েছি মক্কি সূরা। আর এই কারণে আমি পৃথিবীর সব শহরের চাইতে মক্কা শহরের দাম দিছি বাড়াইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মক্কার জমিনে আমার হাবিব ছিল, আর আমার ফেরেশতা জিবরাইলকে মক্কায় পাঠাইছি। এই মক্কার জমিনে আমার সূরা নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। এই কারণে মক্কার জমিনটা এত দামি আল্লাহ বানায়া দিছে। সারা পৃথিবীর সকল শহর একত্র করলে একটা মক্কার সমান সম্মান আর হয় না। কথা বলেন ঠিক কিনা? কেমন সম্মান আল্লাহ দিছে, মক্কার কেমন সম্মান দান করছে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার সাথে একটা সম্মানিত নাম লাগাই দিছে, লকব লাগাই দিছে, মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। লাগাইছে কিনা? মক্কার সাথে লাগাই দিছে মক্কাতুল মুকাররমা। আমাদের টাঙ্গাইলে কি কেউ বলবে টাঙ্গাইল মুকাররমা, ঢাকা মুকাররমা, বাংলাদেশ মুকাররমা, আমেরিকা মুকাররমা বলে? কোথাও বলে না। একটা মাত্র শহর আল্লাহ এই মক্কা শরীফের নাম সাথে একটা লকব নামায় দিছে, যে লকবটা পৃথিবীর আর কোনো শহরের নাই। কারণ আল্লাহ বলতেছেন, এই শহরে এমন কোরআন নাজিল হয়েছে যে কোরআন আর পৃথিবীর কোথাও নাজিল হয় নাই। এই কারণে আল্লাহ বলে, মক্কাতুল মুকাররমা সর্বোচ্চ সম্মানিত শহর হলো মক্কা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আবার কখনো আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদ মদিনার ভিতরে অবস্থান করেছে। আমার সময় হয়ে গেছে কোরআন নাজিলের। আমার ফেরেশতা জিবরাইলকে ডাক দেব, জিবরাইল যাও এই সূরাটা নিয়ে আমার হাবিব দেখো মদিনায় অবস্থান করতেছে, আমার হাবিবের উপর এই সূরাটা নাজিল করে আসো। আল্লাহ বলে, আমার হাবিব যেহেতু মদিনায় ছিল, এই মদিনার ভিতরে যখন আমি কোরআন নাজিল করতাম, এই সূরার নামের পাশে আমি সূরাতুল ফাতিহা মাদানিয়া অথবা সূরাতুল মাউন মাদানিয়া, যেটাই হোক, অনেক সূরা আছে মাদানী। আল্লাহ বলেন, সূরার পাশে আমি মদিনার নাম লিখে দিছি। আর এই সূরাটা মদিনায় নাজিল হওয়ার কারণে আমি আল্লাহ মদিনাকে এত সম্মান দান করেছি, পৃথিবীর আর কোন শহর মদিনার মতো সম্মানিত না। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সকল শহর যদি বিক্রি করে এনে যদি আপনি একত্র করেন, তার যত মূল্য হবে, এক মদিনা শহরটা তার চাইতে 1000 গুণ বেশি মূল্য হবে। পুরা পৃথিবীটা যদি এক পাল্লায় রাখেন, মদিনা শরীফ যদি এক পাল্লায় রাখেন, মদিনার পাল্লাটা 1000 গুণ বেশি ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, কেমন সম্মান দান করেছি জানো? ছোট্ট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত মুসলমান নয়, অমুসলমানরা যখন মদিনার নাম নেয়, তখন অমুসলমানরাও, মুসলমান, কাফের, বেঈমান সবাই মদিনার নাম দিলে মদিনাতুল মুনাওয়ারা বলে। কথা বলেন ঠিক কিনা? মুনাওয়ারা মানে নূরে ঝলমলকিত একটা শহর হলো মদিনা। আল্লাহ বলে, এমন সম্মানিত নাম লাগায় সম্মান দান করেছি, এই সম্মানিত লকব আর পৃথিবীর কোনো শহরের নাই। সুবহানাল্লাহ। যদি কেউ মদিনাতুল মুনাওয়ারা বলে, তাহলে নূরে মদিনা বলে কি বলে না? আমার মুরব্বী বাবাজিরা যারা আছে, তারা মদিনার নামটা নিয়ে কয় নূরে মদিনা, সুন্দর করে বলে। আবার মক্কাতুল মুকাররমা বলে। এই যে দুইটা শহরের মধ্যে কোরআন নাজিল হয়েছে, এই কারণে পুরো শহরের দাম বাড়ায় দিচ্ছে কে? আল্লাহ বাড়ায় দিচ্ছে। এই শহরের মধ্যে নাজিল হওয়ার কারণে যে শহরের দাম বাড়তে পারে, যে কালাম নাজিল হয়েছে সেই কালামের দাম কত বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলে, শুনো, সব তো শেষ হয়ে গেল, এখন আমি এই কালামুল্লাহ শরীফ যে হাবিবের উপরে নাজিল করেছি, এখন দেখো সেই হাবিবের কত মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, পৃথিবীতে লক্ষাধিক নবী পয়গম্বর আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইছি। অনেক নবীদেরকে আমি আল্লাহ পাঠাইছি, সব নবীদের সম্মান অনেক বেশি, সব নবীদেরকে আমি আল্লাহ ভালোবাসতাম, আমি আল্লাহকে ভালোবাসতো, নবীরা আমার বন্ধু। আল্লাহ বলে, যত নবী আমি পৃথিবীতে পাঠাইছি, সব নবীদের সর্দার আমি আল্লাহ আমার হাবিবকে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজে যায়, মসজিদুল আকসা যখন আল্লাহর নবী যায়, দূর
রাকাত নামাজের জন্য সব নবীরা, সব আম্বিয়া ইকরাম, ফেরেশতা সহ হাজির। সব নবীরা তাকায় আছে, হাঁ করে তাকায় আছে, কে আজকের এই বিশাল জামাতের ইমামতি করবে। কারণ সবাই তো সম্মানিত মানুষ। সব নবীরা ফেরেশতারা তাকিয়ে আছে। পৃথিবীর এমন কোন জামাত জীবনে হয় নাই, এত সম্মানিত একটা জামাত আর কোথাও হয় নাই। যেই জামাতটা মসজিদুল আকসায় আল্লাহ সংগঠিত করাইছেন, সেই জামাতের ভিতরে সব নবী আর রাসূল আর ফেরেশতা ছিল। বলেন এরা দুনিয়ায় সম্মানিত না অসম্মানিত মানুষ? সম্মানিত হলো নবী, রাসূল আর ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসার ভিতরে সব নবীদেরকে একত্রিত করেছে। সব নবী আর ফেরেশতারা তাকিয়ে আছে, কে আজকে এই মহান জামাতের ইমামতি করবে। আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল আমার বন্ধুকে নিয়ে যাও, হাতটা ধরে সামনে বাড়ায় ইমামতির জায়গায় দাঁড়া করিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ এই ইমামতির মাধ্যমে আমি আপনার নবীকে ইমামুল মুরসালিন বানাইছে। আল্লাহু আকবার। সকল নবীদের ইমাম বানাইছে আমার আপনার নবী মুহাম্মদকে। সকল নবীর সরদার বানাইছে আমার আপনার নবী মুহাম্মদকে। কারণ সকল নবীকে যত কিতাব দান করেছে, যত সম্মান দান করেছে, যত গুণাবলী দান করেছে, যত নিয়ামত দান করেছে, এই নামাজের পরে সকল নবীরা তাদের সব কিছু বর্ণনা করতেছে, খুতবা দিতেছিলেন। সর্বশেষ আমার আপনার নবী মুহাম্মদ তার খুতবা দিছে। আল্লাহর পক্ষ থেকে তার কত গুণাবলী দেওয়া হয়েছিল, তাকে কত কত নিয়ামত দান করা হয়েছিল। আমার আপনার নবী সর্বশেষ ভাষণ দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচালনার জায়গায় এসে ইব্রাহিম নবী সকল নবীদেরকে সম্বোধন করিয়া বলে, বিহাজা আফজালুকুম মুহাম্মদ, এই জন্যই তো পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ। সুবহানাল্লাহ। কেন এত সম্মানিত? ইব্রাহিম নবী বলে সকল নবীরা তাদের গুণাবলী, তাদের নিয়ামত সম্পর্কে বর্ণনা করেছে। আল্লাহ তাদেরকে যেই শরীয়ত দান করেছিল, যেই কিতাব দান করেছিল, ইব্রাহিম বলে সকল নবীদের সকল শরীয়ত, সকল গুণাবলী, সকল বৈশিষ্ট্য, সকল নিয়ামত আমার আল্লাহর শেষ নবী মুহাম্মাদের নিয়ামতের চাইতে অনেক অনেক গুণ নিছে। মুহাম্মাদের সব গুণাবলী আর নিয়ামত হলো 1000 গুণ উপরে। সুবহানাল্লাহ। এত দাম আমার আপনার নবীকে আল্লাহ দিয়েছে শুধুমাত্র কোরআনের বদলে। এই কোরআনের ভিতরে যা আছে, আল্লাহ সকল নবীদের কিতাবের ভিতরে যা ছিল, সব কিছু চাইতে আরো 1000 গুণ বেশি বৈশিষ্ট্য দিয়ে আমার আপনার নবীর উপরে কালামুল্লাহ শরীফ নাজিল করেছে। এই কিতাব যেই নবীর উপরে নাজিল করেছে, আল্লাহ সেই নবীকেও এত উপরে সম্মান দান করেছে। সকল নবী ইমাম বানায়া আল্লাহ ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن
اقرأ وارتق ورتل كما كنت ترتل عند منزلة آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মোহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। वो मेरे रब है, मेरे सब है, मेरे पलने वाला है, वो मेरे दिल में हिदायत का बती जलने वाला है। वो मेरे खालिक है, यो मालिक है, यो रहमान और रहीम है। वो मेरे खालिक है, यो मालिक है, यो रहमान और रहीम है। ओ मेरे सत्तार है, जब्बार है, रज़्ज़ाक़ करीम है। तो खुदावंद यमीनी, तो खुदावंद अरबी, तो खुदावंद अरबी, तो खुदावंद सिबावी। ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा ইল্লাল্লাহ। একটু চাওয়াজে মহব্বতের সাথে জিকির করি। জিকির করলে দিলের জং পরিষ্কার হয়ে যায়, ময়লা দূর হয়, দিলের ভিতর নূর পয়দা হয়, ইমানের জ্যোতি বাড়ে। এই জন্য মালিকের নামে জিকির উচ্চ আওয়াজে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মেহরবানি করে আগে আগে আসা যায় না ভাই? কোরআনের মজলিসে একটু আদব আছে, আদব রক্ষা না করলে যে ফজিলত সেটা পাওয়া যায় না। মেহরবানি করে বাজার একটু পায়ে ধরে বলি, একটু আগে সুন্দর করে বসেন। মাশাআল্লাহ অনেক লোক হয়েছে, অনেক মুসল্লি আমার আসছেন। একটু মেহরবানি করে আগে একটু আগে আসেন। এই যুবক ভাই যে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, मोहब्बत ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কি বলেন? আমাদের সকলের আশা আছে না নাই?
কার কার আছে একটু হাতটা জায়গায় দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হে আল্লাহ, তুমি আমার মুসল্লি ভাইদেরকে মদিনার জন্য কবুল করো, বলেন আমিন। এজন্য মদিনার প্রেম নিয়ে আমরা সবাই পড়ি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নেই যে আমার তোহরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ি দেব, নেই যে আবার তোহরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সকলে বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 24শে জানুয়ারি রোজ বুধবার আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের আজকের মাহফিলে যিনি সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি হাজী মোহাম্মদ হাফিজুর রহমান হেকমত সাহেব আমার মিতাজি, আজকে মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা বুলবুল আহমদ টাঙ্গাইল, আজকে মাহফিলের বিশেষ আলোচক হযরত মাওলানা আবু বকর সিরাজি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আজকে মাহফিলের আরো যারা আলোচনা করেছেন মাগরিবের পর থেকে নিয়ে আমার অত্যন্ত কাছের মহব্বতের বন্ধুবর মুফতি আল আমিন সিরাজি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, এশারের নামাজের পরেও আরেকজন আলোচক আলোচনা করেছেন। আজকে মাহফিলের প্রধান অতিথি, প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষকায় যারা আছেন, বিশেষ আমন্ত্রিত উলামায়ে ইকরাম সহ মঞ্চে উপবিষ্ট আছেন মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে ইকরাম, সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে ইজাম, আবার সমবয়স্ক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালা আমার শ্রদ্ধা দিনদার মা ও বোনেরা, রব্বে করিমের আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদের হাদিয়া পেশ করি, যিনি আমাদেরকে ফিতনার যুগে, ফাসাদের যুগে সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে কুদরতিভাবে হেফাজত করে, অত্যন্ত মায়া করে, দয়া করে, ভালোবেসে, মহব্বত করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা কোরআন এবং হাদিসের মজলিসে, যে মজলিসটাকে আল্লাহর নবী রিয়াজুল জান্নাহ বলে সাহাবায়ে কেরামের কাছে পেশ করেছেন, অর্থাৎ জান্নাতের একটি টুকরা আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বে করিমের দরবারে শুকরিয়া হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। নবী পাকের উপর দরুদ ও সালাম প্রেরণ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে এসে বসেন, আর একটু সামনে, এই যে বাবাজির একটু সামনে আসেন, আলোচনা করে ভালো লাগবে। মাঝখানে যদি তো ফাঁকা থাকে, মনে হয় আমার সাথে একটু মন খারাপ আপনাদের। কারো মন খারাপ আছে? আমার সাথে কেউ রাগে আছে নাকি?
আমাকে তো চিনেন, গত বছর আমি এসেছিলাম ও মাঝে মাঝে এদিক দিয়ে আসা যাওয়ার, এদিকে আমার সব মাহফিল। যাই হোক, আলোচনার দিকে চলে যাই, ভূমিকা বেশি টানবো না, শুধুমাত্র ভূমিকাতে ছোট্ট একটা কথা বলি। আমরা যে এই মজলিসে মাহফিলে আসলাম, আমাদের লাভ না লস, আমরা খুশি না বেজার? তাহলে এখনই আমরা আরেকটু বেশি আনন্দিত হব যখন আমরা এই মজলিসের ফজিলত জানতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা তাহার ঘর থেকে বের হয় কোরআন এবং হাদিসের মাহফিলের জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, একটা হাদিস আছে নবীজি বলেন, যখন প্রথম কদম উঁচু করে দ্বিতীয় কদম জমিনে পড়ার আগেই পিছনের সব গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঘর থেকে বের হয়ে কোরআন হাদিসের মজলিসে গিয়ে বসে আদবের সাথে কোরআন হাদিসের আলোচনা আমলের নিয়তে মনোযোগ সহকারে শুনে, নবীজি বলেন, আমার আল্লাহ ওই উম্মতটার নামখানা জাহান্নামীদের খাতা থেকে কেটে দিয়ে জান্নাতীদের খাতায় লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিসে বলেন, আল মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সালাহ। আল্লাহ নবী বলেন, ফিকহা শিক্ষা, কোরআন হাদিস শিক্ষার যে মজলিস, এই মজলিসে আমার যে বান্দাটা উম্মতটা বসে, আল্লাহ তাআলা এই অল্প সময় বসার কারণে তার এত ফজিলত দান করেন যে 60 বছর নফল ইবাদত বন্দি করার চেয়েও বেশি সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি এখানে আইসা লাভ হলো না লস হলো? লাভ হলো। তবে মনোযোগ সহকারে আদবের সাথে না বসলে হবে না। আদব রক্ষা হলো মজলিসে গোল আকারে বসা, জমে জমে বসা, কিন্তু এখন একটু জায়গা বাকি আছে, একটু মেহরবানি করে কি আসা যাবে? এই যে পিছনে মাশাআল্লাহ অনেক লোকজন হয়েছে, যুবক ভাই একটু আগে বসে না, সব হবে। আল্লাহর নবী বলেন, আরেকটা হাদিস শোনা দেই যে তোমরা ভাই একটু শুনি। আল্লাহর নবী বলেন, মন খারাপ করে না, এই যে দেখেন হাদিস খানা শুনেন। আল্লাহ নবী বলেন, তোমরা ফরজ নামাজ যে জায়গায় আদায় করো, সুন্নতটা একটু লড়ে চড় অন্য জায়গায় পড়ো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ কেন? ফরজ নামাজ যে জায়গায় পড়লাম সেখানে যদি সুন্নত পড়ি সমস্যা কি? আল্লাহ নবী বলে, সমস্যা কিছু না, তবে তোমরা একটু ফজিলত থেকে বঞ্চিত। কেমন? বলে, তোমরা যে জায়গায় ফরজ নামাজটা আদায় করবা, হাশরের ময়দানে ওই জায়গাটা তোমার পক্ষ হয়ে আল্লাহর কাছে এরকম ভাবে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যদি সুন্নতটা আরেক জায়গায় যে পড়ো, তাহলে ওই সুন্নত পড়ার জায়গাটাও আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। কয়টা সাক্ষী হলো? দুইটা। আমাদের হাশরের ময়দানে সাক্ষী কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। এই মজলিসটাও সেম একই জিনিস। যেই জায়গায় বসে আপনি আলোচনা শুনতেছেন, এই জায়গাটা আল্লাহর দরবারে আমি আপনার পক্ষ হয়ে সাক্ষ্য দিবে যে, আল্লাহ আমার এই উম্মত, তোমার এই বান্দাটা আমার বুকে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনেছিল, আমি এই জায়গা তোমার এই বান্দার পক্ষ হয়ে সাক্ষী প্রদান করলাম। সুবহানাল্লাহ। এখন যেই বান্দা প্রথমে যেই জায়গায় বসলো, উনি যদি আধা ঘন্টা সেখানে আলোচনা শোনার পর আবার লইরা আরেক জায়গায় বসে, তাহলে সাক্ষী কম হলো না বেশি হলো? আমাদের কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। যারা পিছনে ছিলেন আস্তে আস্তে আসছেন, কেউ কেউ আছে 2-3টা পরিবর্তন করছে, জায়গা 3টা হয়েছে, 3টা সাক্ষী হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ হয়েছে না? লাভ হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বের সাথে আদবের সহিত মনোযোগ সহকারে আলোচনা করার তৌফিক দান করুন। বলেন আমিন। মুহতারাম হাজির, যেহেতু মাদ্রাসা, আমার বন্ধুবর আলামিন সিরাজি সাহেব সুন্দর একটা মাদ্রাসা করেছেন, এটা আপনাদের জন্য নিঃসন্দেহে একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সন্তানেরা এই মাদ্রাসা হওয়ার উসিলা করিয়া দিন শিক্ষা পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে এই দ্বীনি শিক্ষার বিষয় নিয়ে কিছু কথা বলবো। এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনের ইলম শিক্ষা দেওয়া হয়। কি বলেন? তাই না? এই জন্য কোরআনের আজমত, বরত্ব এবং কোরআনের সাথে আমাদের সন্তানের সম্পর্ক, আমাদের সম্পর্ক হলে আমাদের কি লাভ আর এক থেকে বিরত থাকলে কি লস, এটা জানা দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি এই কোরআন, যিকর শব্দের অর্থ কোরআন বোঝানো হয়েছে। নাহনু নাযালনা যিকরা, এই কোরআনকে আমি নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা তার হাবিবকে, তার হাবিবের উপর কোরআন নাজিল করেছেন। নাজিল করার সাথে সাথে ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআনকে আমার হাবিবের উপর নাজিল করার পরে এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। কোরআনের হেফাজত। এখন কোরআনের কি হেফাজত? শুধু কি লেখা, যে পৃষ্ঠায় লেখা আছে ওই পৃষ্ঠাটা আল্লাহ তাআলা হেফাজত করবেন, নাকি পুরো কোরআনটা? না, যার দেহের ভিতরে কোরআনটা আছে তাকে হেফাজত করবেন। আমরা একটু বোঝার চেষ্টা করি।
ধরুন একটা পেজের ভিতরে একটা ধরেন এটা হলো কোরআনের একটা পেজ, আল্লাহ তাআলা এই পেজটাকে হেফাজত করবেন যাতে এই পেজটার কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমরা অনেক ঘটনা জানি যে অনেক জায়গায় ঘর বাড়ি পড়ে যায় কিন্তু কোরআনের পৃষ্ঠা পড়ে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা একটা নিদর্শন, আল্লাহ তাআলা একটা কোরআনের মুজিজা, কোরআনকে আল্লাহ তাআলা পড়ে না। ধরেন এই কোরআনের এটা একটা পেজ, এই পেজটা আল্লাহ তাআলা হেফাজত করছেন। এখন এই পেজটাই সেম একটা হাফেজে কোরআনের মুখস্থ এই সিনার ভিতরে, বলেন তো দেখি যদি এই একটা পেজকে আল্লাহ তাআলা কোরআনে আয়াত লেখার কারণে এই পেজটাকে যদি সংরক্ষণ আর হেফাজত করতে পারে, যেই হাফেজে কোরআন, যেই বান্দার কলিজার ভিতরে, দেহের ভিতরে, হৃদয়ের ভিতরে কোরআনের একটা সূরা, একটা পৃষ্ঠা, একটা পারা অথবা পুরা কোরআন যার সিনার ভিতরে সংরক্ষিত আছে, ওই পুরা মানুষটা, ওই বডিটাকে আল্লাহ হেফাজত করতে পারে কি পারে না? এই পেজটা ধরেন এখানে একটা আয়াত লেখা আছে, এই আয়াতটা ধরেন এখানে পড়ে আছে, আপনারা এখানে কেউ আছেন যে ওইটার উপর পাড়া দিবেন, দেখার সাথে সাথে তাড়াতাড়ি খুঁজা চুমো খাবেন, বুকে নেবেন, মাথায় নেবেন, কত পোষাপুষি করবেন, করবেন কিনা? কেন? এটার ভিতরে কোরআনুল কারীমে কি আছে? একটা আয়াত লিপিবদ্ধ আছে। এর সম্মান কেন এত বাড়লো? এখন ধরেন এটা মাহফিলে একটা পোস্টার, এটা পরে থাকলে কিন্তু মানুষ এত সম্মান করবে না। যদি এখানে একটা কোরআন আয়াত লেখা থাকতো, এটার যত সম্মান থাকতো, কোরআনের মাহফিলের পোস্টার করার কারণে এটার সম্মান একটু কমছে। তবে এটা যদি একটা পত্রিকা থাকতো, সেই পত্রিকার একটা পেজ যদি পড়ে থাকতো, সেটাকে যতটুকু সম্মান করে, কোরআনের মাহফিলের পোস্টার হওয়ার কারণে এটা তার চেয়ে একটু বেশি সম্মান করে কিনা? করবে না? অন্তত দেখবে তাফসীরুল কোরআন মাহফিল, বক্তাদের নাম এটা পাড়া দেওয়া যাবে না, করে কিনা? কিন্তু পোস্টারে যখন একটা নায়ক নায়িকার ছবি থাকবে, কেউ কি এটাকে সম্মান করবে? কেউ করবে না। এটাই হলো কোরআনের আজমত। আল্লাহ এটাই বলছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের মান, সম্মান, ইজ্জত, মর্যাদা এবং কোরআনের বাহ্যিক যে সংরক্ষণ, সব কিছু আমি আল্লাহর কাছে দায়িত্ব, আমি আল্লাহর কাছে এর হেফাজতের দায়িত্ব। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই কোরআন যার ভিতরে, যার সিনার ভিতরে আছে, ওই মানুষটার দাম অনেক বেশি। কোরআনের সাথে যার সম্পর্ক হবে, কোরআনের সাথে যার বন্ধুত্ব হবে, কোরআনের ঘরের সাথে যার একটা সম্পর্ক হবে, আল্লাহ তাআলা কোরআনের সাথে সাথে তার সম্মানও বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআনের সম্মান কত বেশি! কোরআনের সম্মান পৃথিবীতে যত গ্রন্থ আছে, সকল গ্রন্থ একত্রিত করলে কোরআনের একটা হরফের সমান মূল্য হবে না, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব গ্রন্থের চাইতে উপরে আমার আপনার নবীর উপর যে গ্রন্থ নাজিল হয়েছে, কালামুল্লাহ শরীফ, এই কালামের সম্মান তার উপরে, কথা বলেন ঠিক কিনা? শুধু গ্রন্থ নয়, পুরা পৃথিবীকেও যদি এক পাল্লায় রাখা হয়, কোরআনের পুরা 30 পারা নয়, একটা হরফ শুধু আলিফও যদি আরেক পাল্লায় রাখা হয়, এই আলিফের পাল্লা সব পৃথিবীর চেয়ে ভারী হবে, বলেন সুবহানাল্লাহ। কোরআনের সম্মান কোনো অংশ কম নয়। এই কোরআনের কারণে মানুষের যেই জায়গা নাজিল হয়েছে, যেই ফেরেশতার মাধ্যমে আসছে, যেই নবীর উপরে নাজিল হয়েছে, অর্থাৎ এই কোরআনের সাথে যেই জায়গার, যেই বস্তুর, যেই মানুষের, যেই ফেরেশতার, যেই জিনিসের স্পর্শ হয়েছে, যেই জিনিসের সম্পর্ক হয়েছে, ওই মানুষটার সম্মান যদি আমরা খালি একটু আন্দাজ করি, তাহলে বুঝবো কোরআনের সম্মান কত বেশি। বোঝা যাবে না? এই কোরআনের কারণে যদি কোনো জায়গার দাম বাড়ে, কোনো ফেরেশতার দাম বাড়ে, কোনো নবীর শ্রেষ্ঠত্ব বাড়ে, তাহলে এই কোরআনের মর্যাদা কত বেশি হতে পারে। সুবহানাল্লাহ। এই কোরআনটা আল্লাহ তাআলা যে নাজিল করেছেন দুনিয়াতে, বলেন তো কোন মাসে? জানি আমরা? রমজানুল মুবারক মাসে। আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন তার কালামুল্লাহ শরীফে, বান্দাকে জানিয়ে দিচ্ছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আমার মহাগ্রন্থ আল কোরআনকে আসমান থেকে জমিনে আমার হাবিবের উপর নাজিল করেছি রমজানুল মুবারক মাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা, রমজানুল মুবারক মাসে আমি আল্লাহ এই কোরআনকে জমিনের ভিতরে আমার হাবিবের উপর নাজিল করেছি। এই কারণে বছরে 12টা মাস আছে, 12টা মাসের ভিতরে রমজানুল মুবারক মাসকে আমি সরদার বানায় দিছি। সুবহানাল্লাহ। 12 মাসের ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছি আমি রমজান মাসকে, আমি আল্লাহ। কারণ হলো এই মাসের ভিতরে
পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি। এই কারণে আল্লাহ 12 মাসের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছে রমজানকে। কেমন শ্রেষ্ঠত্ব দান করেছে? কিতাব খুললে দেখা যায় যদি কোনো বান্দা রমজান মাসে 1 টাকা পরিমাণ সদকা করে, আল্লাহ বলে এই বান্দার 1 টাকা সদকাকে আমি আল্লাহ 70 গুণ বাড়ায়া বাড়ায়া সওয়াব দান করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রমজান মাসে যদি কেউ 2 রাকাত নফল নামাজ আদায় করে, আমি আল্লাহ নফল নামাজকে এত মর্যাদাবান বানায় দেই, এই নফল 2 রাকাত নামাজকে রমজানের বাহিরে ফরজের সমান সওয়াব দান করে দেই। সুবহানাল্লাহ। বলেন কেউ যদি কোটি রাকাত নামাজ পড়ে 1 রাকাত ফরজের সমান হবে? কখনো সম্ভব না। 1000টা সুপারি গাছ মিলালে কি একটা তাল গাছ হবে? হবে না। আল্লাহ রমজানে এত মর্যাদা এত ফজিলত দান করেছে। 2 রাকাত নফল যদি কেউ আদায় করে রমজানুল মুবারক মাসে, আল্লাহ বলেন রমজানের বাহিরে 2 রাকাত ফরজের সমান সওয়াব আমি আল্লাহ দান করে দেই। সুবহানাল্লাহ। আরো অনেক সম্মান অনেক ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। রমজানের ফজিলত পুরো 12 মাসের ভিতরে শ্রেষ্ঠ। কারণ হলো কোরআনকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছে। আরো মজার ব্যাপার, সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু রমজান মাসে নাজিল হয়েছে তাই পুরো মাসের এত দাম এত দাম। জানোনি যেই রজনীতে যেই দিনে যেই রজনীটাকে আমি আল্লাহ কোরআন নাজিলের জন্য নির্ধারিত করেছি সেই রজনীর দাম কত জানো? পুরা মাসের দাম যদি আল্লাহ এত বাড়ায় দেয়, যেই রাত্রে নাজিল হয়েছে সেই রাত্রে কত দাম বাড়বে? আল্লাহ জানিয়ে দেয় ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছিলাম লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। বলেন লাইলাতুল কদর কোন মাসে? কোন মাসে? রমজানুল মুবারক মাসে না? আল্লাহ বলে কোরআনকে আমি নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রে। আল্লাহ বলেন জানো লাইলাতুল কদর কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও দুনিয়ার মানুষেরা জানো লাইলাতুল কদর কি? আল্লাহ বলে শুনে নাও লাইলাতুল কদর কি। লাইলাতুল কদরের সম্মান আর বরকত কত বেশি শুনো। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের এত মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে যে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও 1 রাতের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। একটা রাত্রি, যে রাত্রিতে কোরআন নাজিলের সূচনা হয়েছে, আল্লাহ এই কোরআন নাজিলের সূচনা হওয়ার কারণে রাত্রিটাকে এত মর্যাদাবান বানায় দিয়েছে। যে রাত্রিকে কোরআন নাজিল হয়েছে রাত্রির মর্যাদা কত বেশি। আল্লাহ বলেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও বেশি দামি একটা রাত্রি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এই জন্য সারা পৃথিবীর মানুষ 11 মাস অপেক্ষা করে কবে রমজান মাস আসবে। রমজান মাসের ভিতরে এমন একটা রজনী আছে যে রজনীটাকে লাইলাতুল কদর বলে। সেই রজনীর অপেক্ষায় সারা দুনিয়ার মুসলমানেরা অপেক্ষমান। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, হাজার হাজার মানুষ নিজের বিবি বাচ্চা বাড়িঘর সব ত্যাগ করিয়া রমজানের শেষ দশকে মসজিদে যাইয়া সারা রমজানের শেষ দশকে সারা পৃথিবীর মুসলমানেরা হাজারো হাজারো মানুষেরা আল্লাহর বান্দারা 10টা দিন ইতিকাফ করে শুধুমাত্র একটা আশায়, যাতে করে আমার জীবনে লাইলাতুল কদর নামক মহান এক রাত্র অর্জন হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে আসছে লাইলাতুল কদর সবচেয়ে বেশি সম্ভাবনা হলো শেষ দশকের ভিতরে বেজর রাত্রিতে। কেউ যদি 10 দিন ইতিকাফ করে তাকে কি ওইটা পাওয়ার মিস্টেক কোনোভাবে হতে পারে? কোনোভাবে না। সে অবশ্যই পাবে। সব ত্যাগ করে, এমনকি অহেতুক কথাবার্তা, খাবার দাবার, বন্ধু বান্ধব আড্ডা সব ত্যাগ করে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে শুধু একটা রাত্রি পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কত মর্যাদাবান। এরপরে আসেন যে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে মাসের দাম, দিনের দাম বেড়ে গেছে, রাত্রের দাম বেড়ে গেছে। আল্লাহ তাআলা বলেন বান্দা এইভাবেই নজুলে কোরআনের সাথে যার সম্পর্ক, জায়গার হোক, স্থানের হোক, মানুষের হোক, ফেরেশতার হোক, নবীর হোক, আমি আল্লাহ কোরআনের সাথে তার সম্মান ও পৃথিবীর সব মানুষের চাইতে উপরে উঠে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষেরা কোরআনটাকে আমি নাজিল করেছি আসমান লৌহ মাহফুজ। আমার একজন মনোনীত ফেরেশতা আছে, তার নাম হলো হযরতে জিবরাইল। আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার হাবিবের উপরে কোরআনুল কারীমকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন এই কোরআন নাজিলের জন্য, কোরআনের
বাহক বানানোর জন্য, কোরআনের এই আয়াতটা আমার হাবিবের কাছে পৌঁছানোর জন্য আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের মধ্য থেকে যেই ফেরেশতাকে আমি আল্লাহ নির্ধারণ করেছি তার নাম হলো জিব্রাইল। এই জিব্রাইলকে দিয়ে আমি কোরআনের আয়াতগুলো পুরো 30 পারা কোরআন আমার হাবিবের কাছে পৌঁছে দিছি। এই জন্য এই জিব্রাইলের চাইতে বড় বড় ফেরেশতা আছে, কিন্তু আমি আল্লাহ কোরআনের বদৌলতে, কোরআনের বরকতে, কোরআনের স্পর্শে এই জিব্রাইল থাকার কারণে আমার কোটি কোটি নয় অসংখ্য অগণিত ফেরেশতাদের মধ্য থেকে সবচাইতে মর্যাদাবান, দামি এবং সবচাইতে মর্যাদাবান ফেরেশতা হিসেবে কবুল করেছি জিব্রাইলকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সব ফেরেশতাদের সর্দার জিব্রাইল, সব ফেরেশতাদের উপরে যার মর্যাদা তার নাম হলো জিব্রাইল। এর চেয়ে বড় বড় ইসরাফিল, মিকাইল, ইসরাফিল, মিকাইল আছে, আরো অনেক অনেক বড় বড় ফেরেশতা আল্লাহর জমিনে আল্লাহ পাঠাইছেন, কিন্তু আল্লাহ তাদের সম্মান এত বাড়ায় নাই যত সম্মান জিব্রাইলের। কারণ হলো জিব্রাইলের সাথে কোরআনের সম্পর্ক ছিল না, নাই। এই যে এদিকে একটু মনোযোগ, আলোচনা ভালো লাগতেছে না? হ্যাঁ, একটু মনোযোগ সহকারে শুনবে, বাজান পায়ে হাত দিয়ে বলি। কোরআনের সাথে সম্পর্ক জিব্রাইল হওয়ার কারণে জিব্রাইল পৃথিবীতে যত ফেরেশতা আছে সবার চেয়ে উপরে, তার মর্যাদা না নিচে? একজনও মনোযোগ নাই, মাশাআল্লাহ। জিব্রাইলের মর্যাদা সব ফেরেশতাদের উপরে না নিচে? সব ফেরেশতার উপরে। কোরআনের কারণে এই জিব্রাইলের মর্যাদা হয়েছে। তাহলে কোরআনের সাথে দেখা যাচ্ছে যারই সম্পর্ক তারই মর্যাদা বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বড় ভাই মাশাআল্লাহ আসছে, খুব খুশি হলাম। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মানুষের শোনো, জিব্রাইলের মাধ্যমে আমার হাবিবের কাছে কোরআনটাকে নাযিল করেছি। আমার হাবিব যখন ছিল মক্কায় তখন জিব্রাইলকে ডাক দিয়ে বলেছে, জিব্রাইল যাও কোরআনের অমুক আয়াতটা নিয়ে, অমুক সূরাটা নিয়ে আমার হাবিবের কাছে যাও, গিয়ে দেখো আমার হাবিব মক্কায়। যখন মক্কায় আমার হাবিব ছিল, জিব্রাইলকে মক্কার জমিনে পাঠাইছি। এই মক্কার জমিনে বসবাসরত অবস্থায় কোরআনটা মক্কায় নাজিল হয়েছে। এই কারণে আল্লাহ বলে এই জায়গার ভিতরে আমার হাবিব ওই সময় বসা ছিল। এই কারণে আমার সূরা, যেই সূরাটা এই মক্কায় নাজিল করেছে, নাম দিছি মক্কি সূরা। আর এই কারণে আমি পৃথিবীর সব শহরের চাইতে মক্কা শহরের দাম দিছি বাড়াইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলে মক্কার জমিনে আমার হাবিব ছিল, আর আমার ফেরেশতা জিব্রাইলকে মক্কায় পাঠাইছি। এই মক্কার জমিনে আমার সূরা নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। এই কারণে মক্কার জমিনটা এত দামি আল্লাহ বানায় দিছে। পৃথিবীর, সারা পৃথিবীর সকল শহর একত্র করলে একটা মক্কার সমান সম্মান আর হয় না। কথা বলেন ঠিক কি না? কেমন সম্মান আল্লাহ দিছে, মক্কার কেমন সম্মান দান করছে আল্লাহ রাব্বুল আলামিন। মক্কার সাথে একটা সম্মানিত নাম লাগাই দিছে, লকব লাগাই দিছে, মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। লাগাইছে কিনা? মক্কার সাথে লাগাই দিছে মক্কাতুল মুকাররমা। আমাদের টাঙ্গাইলে কি কেউ বলবে টাঙ্গাইল মুকাররমা, ঢাকা মুকাররমা, বাংলাদেশ মুকাররমা, আমেরিকা মুকাররমা বলে? কোথাও বলে না। একটা মাত্র শহর আল্লাহ এই মক্কা শরীফের নাম সাথে একটা লকব নামায় দিছে, যে লকবটা পৃথিবীর আর কোনো শহরের নাই। কারণ আল্লাহ বলতেছেন এই শহরে এমন কোরআন নাজিল হয়েছে যে কোরআন আর পৃথিবীর কোথাও নাজিল হয় নাই। এই কারণে আল্লাহ বলে মক্কাতুল মুকাররমা, সর্বোচ্চ সম্মানিত শহর হলো মক্কা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আবার কখনো আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদ মদিনার ভিতরে অবস্থান করেছে। আমার সময় হয়ে গেছে কোরআন নাজিলের। আমার ফেরেশতা জিব্রাইলকে ডাক দেব, জিব্রাইল যাও এই সূরাটা নিয়ে আমার হাবিব দেখো মদিনায় অবস্থান করতেছে, আমার হাবিবের উপর এই সূরাটা নাজিল করে আসো। আল্লাহ বলে আমার হাবিব যেহেতু মদিনায় ছিল, এই মদিনার ভিতরে যখন আমি কোরআন নাজিল করতাম, এই সূরার নামের পাশে আমি সূরাতুল অমুক, সূরাতুল ফাতিহা মাদানিয়া অথবা সূরাতুল মাউন মাদানিয়া, যেটাই হোক, অনেক সূরা আছে মাদানী। আল্লাহ বলেন সূরার পাশে আমি মদিনার নাম লিখে দিছি। আর এই সূরাটা মদিনায় নাজিল হওয়ার কারণে আমি আল্লাহ মদিনাকে এত সম্মান দান করেছি, পৃথিবীর আর কোন শহর মদিনার মতো সম্মানিত না। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সকল শহর যদি বিক্রি করে এনে যদি আপনি একত্র করেন, তার যত মূল্য হবে, এক মদিনা শহরটা তার চাইতে 1000 গুণ বেশি মূল্য হবে। পুরা পৃথিবীটা যদি এক পাল্লায় রাখেন, মদিনা শরীফ যদি এক পাল্লায় রাখেন, মদিনার পাল্লাটা 1000 গুণ বেশি ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলে কেমন সম্মান দান করেছি জানো? ছোট্ট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত মুসলমান নয় অমুসলমানরা যখন মদিনার নাম নেয় তখন অমুসলমানরাও, মুসলমান কাফের বেঈমান সবাই মদিনার নাম দিলে মদিনাতুল মুনাওয়ারা বলে। কথা বলেন ঠিক কিনা? মুনাওয়ারা মানে নূরে ঝলমলকিত একটা শহর হলো মদিনা। আল্লাহ বলে এমন সম্মানিত নাম লাগায় সম্মান দান করেছি, এই সম্মানিত লকব আর পৃথিবীর কোন শহরের নাই। সুবহানাল্লাহ। যদি কেউ মদিনাতুল মুনাওয়ারা বলে তাহলে নূরে মদিনা বলে কি বলে না? আমার মুরব্বী বাবাজিরা যারা আছে তারা মদিনার নাম টানলে কয় নূরে মদিনা, সুন্দর করে বলে। আবার মক্কাতুল মুকাররমা বলে। এই যে দুইটা শহরের মধ্যে কোরআন নাজিল হয়েছে, এই কারণে পুরো শহরের দাম বাড়ায় দিয়েছে কে? আল্লাহ বাড়ায় দিয়েছে। এই শহরের মধ্যে নাজিল হওয়ার কারণে যে শহরের দাম বাড়তে পারে, যে কালাম নাজিল হয়েছে সেই কালামের দাম কত বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলে শুনো, সব তো শেষ হয়ে গেল, এখন আমি এই কালামুল্লাহ শরীফ যে হাবিবের উপরে নাজিল করেছি, এখন দেখো সেই হাবিবের কত মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে পৃথিবীতে লক্ষাধিক নবী পয়গম্বর আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইছি, অনেক নবীদেরকে আমি আল্লাহ পাঠাইছি, সব নবীদের সম্মান অনেক বেশি, সব নবীদেরকে আমি আল্লাহ ভালোবাসতাম, আমি আল্লাহকে ভালোবাসতো, নবীরা আমার বন্ধু। আল্লাহ বলে যত নবী আমি পৃথিবীতে পাঠাইছি সব নবীদের সর্দার আমি আল্লাহ আমার হাবিবকে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজে যায়, মসজিদুল আকসা যখন আল্লাহর নবী যায়, 2 রাকাত নামাজের জন্য সব নবীরা, সব আম্বিয়া ইকরাম ফেরেশতা সহ হাজির। সব নবীরা তাকায় আছে, হাঁ করে তাকায় আছে কে আজকের এই বিশাল জামাতের ইমামতি করবে, কারণ সবাই তো সম্মানিত মানুষ। সব নবীরা ফেরেশতারা তাকিয়ে আছে। পৃথিবীর এমন কোন জামাত জীবনে হয় নাই, এত সম্মানিত একটা জামাত আর কোথাও হয় নাই। যেই জামাতটা মসজিদুল আকসায় আল্লাহ সংগঠিত করাইছেন, সেই জামাতের ভিতরে সব নবী আর রাসূল আর ফেরেশতা ছিল। বলেন এরা দুনিয়ায় সম্মানিত না অসম্মানিত মানুষ? সম্মানিত হলো নবী, রাসূল আর ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসার ভিতরে সব নবীদেরকে একত্রিত করেছে। সব নবী আর ফেরেশতারা তাকিয়ে আছে কে আজকে এই মহান জামাতের ইমামতি করবে। আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল আমার বন্ধুকে নিয়ে যাও, হাতটা ধরে সামনে বাড়ায় ইমামতির জায়গায় দাঁড়া করিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ এই ইমামতির মাধ্যমে আমি আপনার নবীকে ইমামুল মুরসালিন বানাইছে। আল্লাহু আকবার। সকল নবীদের ইমাম বানাইছে আমার আপনার নবী মুহাম্মদকে, সকল নবীর সরদার বানাইছে আমার আপনার নবী মুহাম্মদকে। কারণ সকল নবীকে যত কিতাব দান করেছে, যত সম্মান দান করেছে, যত গুণাবলী দান করেছে, যত নিয়ামত দান করেছে, এই নামাজের পরে সকল নবীরা তাদের সব কিছু বর্ণনা করতেছে, খুতবা দিতেছিলেন। সর্বশেষ আমার আপনার নবী মুহাম্মদ তার খুতবা দিছে। আল্লাহর পক্ষ থেকে তার কত গুণাবলী দেওয়া হয়েছিল, তাকে কত কত নিয়ামত দান করা হয়েছিল। আমার আপনার নবী সর্বশেষ ভাষণ দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচালনার জায়গায় এসে ইব্রাহিম নবী সকল নবীদেরকে সম্বোধন করিয়া বলে, বিহাজা আফজালুকুম মুহাম্মদ, এই জন্যই তো পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ। সুবহানাল্লাহ। কেন এত সম্মানিত? ইব্রাহিম নবী বলে সকল নবীরা তাদের গুণাবলী, তাদের নিয়ামত সম্পর্কে বর্ণনা করেছে। আল্লাহ তাদেরকে যেই শরীয়ত দান করেছিল, যেই কিতাব দান করেছিল, ইব্রাহিম বলে সকল নবীদের সকল শরীয়ত, সকল গুণাবলী, সকল বৈশিষ্ট্য, সকল নিয়ামত আমার আল্লাহর শেষ নবী মুহাম্মাদের নিয়ামতের চাইতে অনেক অনেক গুণ নিচে। মুহাম্মাদের সব গুণাবলী আর নিয়ামত হলো 1000 গুণ উপরে। সুবহানাল্লাহ। এত দাম আমার আপনার নবীকে আল্লাহ দিয়েছে শুধুমাত্র কোরআনের বদলে। এই কোরআনের ভিতরে যা আছে, আল্লাহ সকল নবীদের কিতাবের ভিতরে যা ছিল সব কিছু চাইতে আরো 1000 গুণ বেশি বৈশিষ্ট্য দিয়ে আমার আপনার নবীর উপরে কালামুল্লাহ শরীফ নাজিল করেছে। এই কিতাব যেই নবীর উপরে নাজিল করেছে, আল্লাহ সেই নবীকেও এত উপরে সম্মান দান করেছে, সকল নবী ইমাম বানায়া আল্লাহ ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কত সম্মান দান করেছে আমার আপনার নবীকে, কেন? এই কোরআনের বদলতে। এখন আসেন, এই কোরআনুল কারীম যেই টেপার উপরে আমরা রাখি,
যেই গ্লাভ দিয়ে আটকায় রাখি, এই তেপায়া এই গ্লাফের দাম কম না বেশি? 20 টাকা দিয়ে একটা গ্লাভ আপনি কোরআনে লাগাইছেন, গ্লাভটা যদি পরে থাকে পায়ে লাগলে 1000 বার চুমা খাই। কথা বলেন ঠিক না? একদম সিরাফারা একটা গ্লাভ, বলেন কারো পার নিচে পড়ে নাই, শুধু পায়ের সাথে লাগছে, চুমা খায় কি খায় না? সিরা বিরা একের পুরান। আর স্ত্রীকে 50,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিচ্ছে, একটা লেহেঙ্গা কিনে দিচ্ছে, ওই লেহেঙ্গা নিচে রাখছে, 1000 বার পাড়া দেয়, সন্তানে পেশাব করে, সন্তানে পাড়ায় ময়লা আবর্জনার উপরে পড়ে আছে। বলেন জীবনে কেউ চুমা খায়? চুমা খায় কেউ? কেউ খায় না। ওটার দাম তো 50,000। আর কোরআনের গিলাফের দাম কয় টাকা? 20 টাকা। এটাকে কেন চুমা খায়? এটা হলো কোরআনের সম্মান। সুবহানাল্লাহ। এই যে তেপায়া, যে তেপায় কোরআন রাখা হয়, কেউ কোনোদিন একটা লাথিও মারে না, কেউ এই তেপার উপর বসেও না। কেন? এই তেপার সম্মান অনেক উপরে, কারণ এই তেপার উপরে কোরআন রাখা হয়েছে। সুবহানাল্লাহ। যার দিলের ভিতরে, যার হৃদয়ের ভিতরে, যেই মানুষটার ভিতরে কোরআনের ইলম থাকবে, আল্লাহর নবী বলে কোরআনের হেফজ যেই বান্দা করবে, যার হৃদয়ের ভিতরে কোরআনুল কারীমের হেফজ থাকবে, আল্লাহর নবী বলেন তার সম্মান কত জানেননি? ইয়াকালু লি সাহিবিল কোরআন, নবীজি বলে হাশরের ময়দানে কোরআন সাহিবে কোরআনকে, কোরআনের হাফেজকে বলা হবে, এই কোরআনের হাফেজ তুমি তেলাওয়াত করতে থাকো, পড়তে থাকো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ইনদা মানজিলাতি আখির আয়াতিন, দুনিয়ার বুকে যেভাবে কোরআন তেলাওয়াত করেছো ওইভাবে ওই তারতিলে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো। ইনদা মানজিলাতি আখিরিন, তোমার কোরআন তেলাওয়াত যে জায়গায় গিয়ে শেষ হবে, জান্নাতের সেই জায়গায়, সেই কয়তলা উপরে তোমার জায়গা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে বান্দাকে বলা হবে কোরআন তেলাওয়াত করো, একটা আয়াত পড়বা আর একটা জান্নাতের তালা উপরে উঠবা। সুবহানাল্লাহ। এক একটা আয়াত পড়বা, এক একটা তালা উপরে উঠবা। কোরআনের ভিতরে 6666টা আয়াত আছে। আল্লাহর নবী বলেন এই 6666 আয়াত যে বান্দা পড়বে তার জায়গাও হবে জান্নাতের 6666 তালা উপরে। সুবহানাল্লাহ। এই মাঝখানে আলোচনা হইতেছে, কি আলোচনা মনে হয় ভালো লাগতেছে না আজকে? না হ্যাঁ, তাহলে ছেড়ে দিই। হ্যাঁ হ্যাঁ, উঠে গেলে সমস্যা, এটা খুব মন খারাপ। যাই হোক, যে গজন আছে একটু মেজমানিকে একটু বসে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সমান, আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, একজন হাফেজে কোরআনের স্থান কোথায়? 6666 তলা উপরে। হাদিসের ভিতরে আসছে একজন হাফেজে কোরআন সে 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব তাদেরকে জাহান্নাম থেকে তুলে তুলে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। পড়ে আমি আপনি যদি হাফেজের মা হই, হাফেজের বাবা হই, আমাদের ফজিলত আছে না নাই? একজন হাফেজ তার বাবা মাকে অবশ্যই নিবে, আর তারা সহ আরো 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে একজন হাফেজে কোরআন যার সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে তার মর্যাদা কত উপরে, হাশরের ময়দানে হাফেজে কোরআনের সাথে মর্যাদা আর কেউ হবে না। আল্লাহর নবী পরে একটা হাদিসের ভিতরে বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, যে একজন হাফেজ একজন কোরআন তেলাওয়াত করে যখন কোরআনের একটা আয়াত পড়ে, একটা হরফ পড়লে আল্লাহর নবী বলেন তাকে একটা নেকি দান করা হয়, আর একটা নেকির এত মর্যাদা সাধারণ 10 নেকির সমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলি না আলিফ লাম মিম হরফ একটা হরফ, 3টা হরফ মিলে একটা হরফ না। আল্লাহর নবী বলেন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, এক একটা আলাদা আলাদা হরফ। সুবহানাল্লাহ। আর আলিফ লাম মিম পড়লে 30টা নেকি। মুফাসসিরিন ইকরামের ব্যাখ্যা করেছেন যে আরো সূক্ষ্মভাবে আলিফ লিখতে আরবিতে 3টা হরফ লাগে, হামজা জবর আ লাম ফাজে লিফ আলিফ, বলতেছেন আলিফ উচ্চারণ করতে যেহেতু 3টা হরফ ব্যবহার করতে হয়, এই জন্য আল্লাহ তাআলা তাকে 30 নেকি দান করে। সুবহানাল্লাহ।
তাহলে 3টা হরফ পড়লে 90 নেকি, সুবহানাল্লাহ। তাহলে কোরআন যারা তেলাওয়াত করবে, আপনার ছোট ছোট বাচ্চা কোরআন তেলাওয়াত করে, ছোট ছোট মেয়েরা কোরআন তেলাওয়াত করে, নাবালেগ, তাদের আমলের খাতা এখনো চালু হয় নাই। এই যে তেলাওয়াত করতেছে, সব কোথায় যাবে? পিতা মাতার আমলনামায় যাবে, সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? এদের মর্যাদা অনেক উপর। আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হে ঈমানদাররা, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমরা যারা ইলম অর্জন করো, ইলম অন্বেষণ করো, কোরআনের ইলম ঢুকাও দিনের ভিতরে, দারাজাত, এটা হলো বহু বচন। দারাজাতুনের অর্থ বহু বচন হলো দারাজাতুন, মানে তাদের মর্যাদা, তাদের দরজা, তাদের মর্তবা অনেক অনেক গুণ আল্লাহ বাড়ায় দিবে, সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানদের মর্তবা বাড়ানোর দরকার আছে না নাই? সন্তানের বরকতে আমরা পিতামাতা হয়ে আমাদের মর্যাদা, সম্মান, ইজ্জত অনেক উপরে যায়, আমরা চাই কিনা? তাহলে আমরা সবাই আমাদের ছেলে সন্তানদেরকে এই খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। একটা আদর্শবান সন্তান আপনি রেখে যান। আল্লাহ নবী বলেন, মানুষ যখন মারা যায়, ইদা মাতাল ইনসানি ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন, মানুষ মারা গেলে তার সব নেকির দরজা বন্ধ হয়ে যায়। 3টা থাকে, আও ওয়ালাদুন সালিহুন, একটা নেককার সন্তান যদি কেউ রেখে যায়, একটা আদর্শবান সন্তান যদি কেউ রেখে যায়, এই সন্তান যতদিন কোরআন তেলাওয়াত করবে, যতদিন নামাজ রোজা করবে, যত ভালো ভালো কাজ করবে, সব তার বাবা মা কবরে শুয়ে পাবে, সুবহানাল্লাহ। আও ইলমুন নাফিউন, দ্বীনি ইলম, উপকারী ইলম যে সন্তান শিখবে, সে আবার যাকে শিখাবে, এইভাবে ধারাবাহিকভাবে যত মানুষ শিখবে, সব সওয়াব বাবা মার কবরে যাবে, সুবহানাল্লাহ। আও সাদকাতুন জারিয়াতুন, এবং সদকায়ে জারিয়া, এই যে আমার বন্ধুবর আল আমিন সিরাজি সাহেব সুন্দর একটা আদর্শ মহিলা মাদ্রাসা করছে। দেখেন জীর্ণ শীর্ণ জায়গার ভিতরে ছোট্ট মোট্ট পরিবেশে তার মাদ্রাসা অনেক জরুরত আছে। এই যে মাহফিল করলেন, কত খরচ, মাদ্রাসার জরুরত আছে, এগুলোতে আপনি কিছু সদকা করে যান, দান করে যান, যেগুলো হাসরের ময়দানে সদকায়ে জারিয়া হিসাবে আপনার আমলের পাল্লা ভারী করবে এবং কবরে শুয়ে আপনি শান্তি পাবেন। এই জন্য আমাদের দান খরচ করার দরকার আছে না ভাই?